হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে এলাম, একটা হেলদি টেস্টি রেসিপি। আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে 1 কেজি চিকেন নিয়ে নিলাম। চিকেনের পিসগুলো যেহেতু বড় ছিল তাই হালকা হালকা চিড়ে 1 ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভিনিগার থেকে বার করে এখানে একে একে মশলা মিশিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা মতো রেখে দিলাম রেস্টে। এই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে বেশ সুস্বাদু হয়। ভিনিগারে ভেজানো চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু মশলা মাখিও। আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, চিকেনটা ম্যারিনেট করার সময় তোমরা কিন্তু পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিও। এবার এই রান্নাটা করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এরপর ছোট 1 বাটি জল প্রেসার কুকারে আমরা দিয়ে দেবো। এরপর জলটা একটু গরম হয়ে উঠলে আমরা 4টে পেঁয়াজ বড় সাইজের নিয়ে কুচিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো নিয়ে কুচিয়ে আমরা এই প্রেসার কুকারে দিয়ে দেবো। এরপর আমরা একটা গোটা রসুন পেস্ট করে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে 2 চামচ জিরে বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দেবো। এরপর আমি এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা একে একে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবারে দেখে নেব চিকেনে নুন ঝাল সব ঠিক আছে কিনা। আমার এখানে একটু ঝালটা কম লাগলো, তাই আমি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো। এরপর একটা হাতা দিয়ে ভালো করে মাংসের প্রিপারেশনটা নেড়ে নেব, যাতে মশলাগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যায়। এবারে আমরা প্রেসার কুকারটার ঢাকনা আটকে দেব। তারপরে একটা সিটি দিলেই রান্না রেডি। তারপর প্রেসার কুকারের ভাপ মরলে খুলে দেখতে হবে রান্নাটা কমপ্লিট হলো কিনা। আমার এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, তাই আমি একটু ফুটিয়ে নেব। এরপরে বেশ খানিকক্ষণ ফোটানোর পরে যখন দেখবো যে ঝোলটা একটু মরে গেছে, তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, আর নুন আর ঝালটাও একটু চেখে দেখব। তবে বন্ধুরা, আজকে আমি এভাবেই চিকেন স্টিম কারি তৈরি করলাম। তোমরাও এভাবে একদিন বাড়িতে করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার একদিন দেখা হবে।